কিছুতেই বাগে আসতে চাইছে না মূল্যস্ফীতি। গেল কয়েক বছর ধরেই যা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়েছে সরকার, তবু বাজারে গিয়ে পকেটের স্বস্তি নেই স্বল্প আয়ের মানুষের। করোনার পর দেশে দেশে যুদ্ধের কারণে গত বছর অক্টোবরে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 12.56%। এরপর নিত্য প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি ও কর ছাড়, ডলারের মূল্য বৃদ্ধি, রিজার্ভ ও ডলার সংকট কমাতে রেমিটেন্সের প্রণোদনা এবং ৯/৬ সুদের সিদ্ধান্ত থেকে বের হয়ে আসে সরকার। এরপর মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা চলতি বছরের মে মাসে আবার বেড়ে হয়েছে 10.76%। এরই প্রেক্ষিতে ছুটে চলা মূল্যস্ফীতি 6.৫% নামিয়ে আনতে নেওয়া হয় আগামী ২৪-২৫ অর্থবছরের বাজেট পরিকল্পনা। বিগত বাজেটগুলোর তুলনায় যা ৯,৯২,০০০ কোটি টাকা হওয়ার কথা, তা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। আর তাই এই বাজেটকে বলা হয়েছে পরিমিত বাজেট। তাই এই বাজেটে উন্নয়ন ব্যয় কমানো এবং সুদের হার বাড়ানো সহ যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা মূল্যস্ফীতি আর বাড়তে দিবে না বলে জানান বক্তারা। বৃহস্পতিবার আগামী বাজেটে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে আলোচনায় এসব কথা জানান তারা। সেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে বেড়েছে। আলোচনায় বলা হয়, ব্যয় কমানোর বাজেট হওয়ায় উন্নয়ন ব্যয় ২,৬৫,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার প্রভাব মূল্যস্ফীতি কমাতে সাহায্য করবে। আমরা ৫ বছরের জন্য প্রক্ষেপণ করি বাজেটের আকার কি হবে। সেক্ষেত্রে খেলাপি ঋণ, অর্থ পাচার বন্ধ, ব্যাংক খাতের সমস্যা সমাধানে একীভূতকরণ ও অফশোর ব্যাংকিংয়ে নজর দিতে হবে বলে জানান সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী। যা ঋণ দেওয়া হয়েছে তার ২২% ডিস্ট্রেস লোন, এটা হলো প্রকৃত ব্যাপারটা। তো ২২% ডিস্ট্রেস লোন হলে আমার তো কস্ট অফ ক্যাপিটাল অনেক বেড়ে যাচ্ছে, কস্টের তো স্ক্যারসিটি বেড়ে যাচ্ছে। এইটাও আমাদের ঋণ খেলাপিটা কীভাবে কমানো যায়, এটা একটা চিন্তায় আমাদের রাখতে হবে। মার্জারের ফলাফল অনিশ্চিত, মানে খারাপ ব্যাংকে পদ্মার সঙ্গে নিয়ে এখন একটা ভালো ব্যাংকে এখন ভাঙ্গা ঘরে থাকায় ভালো ঘর পড়ে যায় কিনা, এটা আমার হিসাবে রাখতে হবে। সেই সাথে আগামী বাজেটে কৃষি পণ্যের উৎপাদন থেকে বাজার ব্যবস্থা পর্যন্ত সঠিক পদক্ষেপ এবং সবার জন্য খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এই প্রতিনিধি। The financial year 24-25 makes substantial provisions for agriculture and food security. We must remain vigilant and proactive. এদিকে সার ও জ্বালানি তেল কেনার কারণে রিজার্ভ 40 থেকে কমে 20 বিলিয়ন ডলারে নেমেছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তাই কৃষি পণ্যে উৎপাদন খরচ কমাতে কাজ করার প্রয়োজন বলে জানান তিনি। যে মূল্যে আমাদের সার কিনে কৃষককে সার দিতে হয়েছে, 48 বিলিয়ন ডলারের যে রিজার্ভ, এটা কিন্তু হাওয়ায় চলে যায় নাই। 48 বিলিয়ন থেকে আমরা হিসাব করে দেখেছি যে এই যে আজকের এই পর্যায়ে প্রায় 20 বিলিয়নে আসার পিছনে 14 বিলিয়ন ডলার এক্সেস টাকা আমার দিতে হয়েছে শুধুমাত্র এই যে ফার্টিলাইজার এবং উচ্চ মূল্যে তেল আমদানি করার জন্য। অপরদিকে বিশ্বব্যাংক থেকে টাকা নিতে তাদের কথা শুনতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট নিয়ে যেসব পরামর্শ দেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করা হবে বলে জানান তিনি। আমার তো টাকা লাগবে বিশ্বব্যাংকে, খালি বলে দিলে তো হলো না যে বিশ্বব্যাংকের কথা মতো চলছে, তা আপনি চালান না, আপনি দেন টাকা, কাজেই বিশ্বব্যাংকের কথা শুনতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি ও খাদ্যের সরবরাহ বাড়ানো এবং আমদানি সহজীকরণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এছাড়া দাম বাড়িয়ে এককভাবে ব্যবসায়ীরা যেন সুবিধা নিতে না পারে সে বিষয়ে কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন তারা। সরকার একেবারে জনবান্ধব সরকার। আতাউর নিয়ন, এখন, ঢাকা। প্রমাণ চান, দেখেন।